আর্ট সোসাইটির উদ্যোগে রবিবার আমবাসা মহকুমা ভিত্তিক কৃতীদের স্কলারশিপ পুরস্কার এবং শিল্পীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলোনি হাই স্কুলের বিদ্যালয়ের অডিটোরিয়ামে। এদিন ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত মহকুমার বিভিন্ন অঙ্কন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাৎসরিক পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উত্তম আর্ট স্কুলের 2 কৃতী ছাত্রকে অঙ্কন রত্ন পুরস্কারে ভূষিত করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধক বিশিষ্ট সাংবাদিক মানিক দেবনাথ সহ অন্যান্য অতিথিগণ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সরকার, বিশিষ্ট আইনজীবী অনামিকা শর্মা, বিশিষ্ট অঙ্কন শিল্পী ও শিক্ষক কমল শর্মা সহ অন্যান্যরা। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো। কি যে মঞ্চে বা হলে আমরা জায়গা দিতে পারি না, তারপর আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এই অনুষ্ঠানটা করেছি, তাতেও দেখেছি কষ্ট হয়েছে। তো গত বছর আমরা আমবাসা হলে করেছিলাম, জায়গা দিতে পারিনি। তো আমরা তারপর ত্রিপুরা আর্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে আমরা মহকুমা ভিত্তিক করব। তো আমরা সারা রাজ্যে 15টা মহকুমায় এই অনুষ্ঠান করব এবং বহিরাজ্যের করিমগঞ্জেও একটা এরকম মহকুমা ভিত্তিক অনুষ্ঠান, জেলা ভিত্তিক করিমগঞ্জে একটা অনুষ্ঠান করব। তো এখানে মেসেজটা আর কিছুই না, মেসেজটা হচ্ছে গিয়ে এটা শিশুদেরকে সৃজনশীল মন গড়ে তোলা, একদম আপনার ন্যাচারাল বিষয়ের উপর, আউটডোর স্টাডির উপর, এবং বাচ্চাদেরকে সহজ সরলভাবে আঁকার মধ্যে দিয়ে তাদের ক্রিয়েটিভিটি তৈরি করা, তাদের সৃজনশীল মন গড়ে তোলা, তাদের ধৈর্য বাড়ানো, এটাই আমাদের উদ্দেশ্য মূলত। তো তার মধ্যে দিয়ে আমরা পুরস্কার দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করি। বাচ্চারা যখন মঞ্চে উঠে পুরস্কার নেয়, ওরা তখন অনেকটাই আনন্দিত হয়, এবং যখন বাচ্চাটা মঞ্চে উঠে তখন তার মনে আসে আমাকে ভালো কাজ করতে হবে, কারণ আমি মঞ্চে উঠে প্রাইজ নিয়েছি, সুতরাং আমাকে অনেক মানুষে চিনে গেছে, আমি ভালো হতে লাগবে, ভালো করে পড়াশোনা করতে লাগবে, মার কথা শুনতে লাগবে, বাবার কথা শুনতে লাগবে, সমাজে 10টা মানুষ যে ভালো কাজ করছে ওই কাজগুলো আমাকেও করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, এবং আমি যেন সবার মধ্যে থেকে বড় হতে পারি, এবং সৃজনশীল মন গড়ারই আমাদের মূল লক্ষ্য। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য। এই ধরনের অনুষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে শিশু শিল্পীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। একদিকে অঙ্কন পড়াশোনার ক্ষেত্রেও যেমন সহযোগিতা করে থাকে শিশুদের, তেমনি মন মানসিকতা ভালো রাখার জন্য কিন্তু অঙ্কনের গুরুত্ব অপরিসীম। শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে অঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবছর থেকে রাজ্যের 15টি মহকুমায় ত্রিপুরা আর্ট সোসাইটি এ ধরনের অনুষ্ঠান করতে চলেছে, এবং এদিনের এই অনুষ্ঠানে শিশু শিল্পীদের অংশগ্রহণ ছিল ব্যাপক এবং তাদের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।